শোনা তুই যেন কতটি মূলা কাটতে লইছস বছরে প্রথমটা দিন আজ যে মূলা খাওয়াবি মগো হয় কে মূলা খাওয়াবি কে মূলা খাইলে সাদা হবে সাদা মূলা খাইলে সাদা মূলা খাইলে হবে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে দেখতে পারতেছেন সকাল সকাল আমার আপু ঘুম থেকে উঠে সর্বপ্রথম গরুর গোশগুলো ভিজিয়ে নিয়েছিল। এখন ভিজানো শেষ হয়ে গেছে, এখন একটু কেটে নিচ্ছে। আর কি ভিজানো বলতে ফ্রিজে ছিল যেগুলো বরফ করা, এখন কেটে নিচ্ছে এগুলো সুন্দর করে। এগুলো অনেক বড় ছিল, এখন টুকরা টুকরা করে ভালোভাবে কেটে নিচ্ছে। আজকে গোশ রান্না করা হবে। এটা ছিল 2025 সালের প্রথম ভিডিও এবং প্রথম সকালের ভিডিও। তো এখানে গোশগুলা কেটে নিচ্ছে। এখন ভালোভাবে মশলা দিয়ে হাতে মেখে তারপর চুলায় বসিয়ে দিবে। এই তো হাতে মাখার জন্য সব মশলা একসাথে রেডি করে নিচ্ছে। প্রথমে দিয়ে দিল এখানে অনেক কয়েকটা পেঁয়াজ, তারপর দিয়ে দিচ্ছে হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিল। এখন দিয়ে দিবে মরিচের গুঁড়া, এগুলো হচ্ছে গুঁড়া। তারপর হচ্ছে আদা বাটা, রসুন বাটা, দারচিনি, এলাচ, সরিষার তেল সবকিছু দিয়ে হাতে মেখে সুন্দরভাবে এটা করে দিবে। হচ্ছে আজকে আপু বলতেছিল যে তোর রান্না করা লাগবে না, তুই আমার সাথেই খাবি। তো আজকে সকাল থেকেই কিন্তু আপুর বাসায় খাওয়া দাওয়া। তো সকালে প্রথম আমরা ভাত খাইছি ডিম ভাজি দিয়ে। এখন হচ্ছে দুপুরের জন্য এটা আয়োজন করা হইতেছে। আর আপু এখানে সুন্দরভাবে মশলাগুলো কিন্তু দিয়ে দিচ্ছে। আপনারা কে কে হাতে মেখে তারপর গরুর মাংস রান্না করেন অবশ্যই কমেন্ট করবেন। হাতে মাখা গরুর মাংস খেতে কিন্তু খুবই মজা লাগে। আর আজকে আমরা বিকেলে একটু ঘুরতে যাব। তো আমাদের কিন্তু তেমন কোনো প্ল্যান ছিল না, তারপর হঠাৎ করে আমার একটু মন খারাপ ছিল, যার কারণে আপু বলতেছে চলো একটু ঘুরতে যাই। ঘুরতে যাওয়ার ভিডিও কিন্তু অবশ্যই আসবে, সবাই কিন্তু একদম ধৈর্য সহকারে দেখবেন। অনেক মজার মজার ভিডিও আসবে। আমরা কোথায় গেলাম, কি কি করলাম সবকিছুই কিন্তু দেখতে পারবেন। তো এখানে আপু কিন্তু আস্তে আস্তে সব মশলা দিয়ে নিল। এখন একটু পানি দিয়ে মশলাটা একটু গুলিয়ে এখন মাংসগুলো দিয়ে দিচ্ছে সুন্দর করে। আর আপনারা কে কে হাতে মেখে এরকম মাংস খাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। ছোটবেলা থেকে একটা কথা শুনতাম যে বোনের বোন থাকা আর ভাইয়ের ভাই থাকা সত্যই ভাগ্যের ব্যাপার, সেটা হোক ছোট কিংবা বড়, এটা আসলেই খুব মানে ভাগ্যের ব্যাপার। এই যে দেখেন আমার আজকে কিন্তু রান্না করতে হয় নাই, আমি হয়তো কষ্ট করে রান্না করতাম, কি রান্না করতাম তারপর খেতাম। তো আপু বলছে যে তোর রান্না করা লাগবে না, আমি রান্না করি, এখান থেকেই খাবি। তো এই যে দেখেন আপু কিন্তু রান্নাটা চুলায় বসিয়ে দিয়েছে। আর একটা কথা আপনাদের কাছে শেয়ার করি, সেটা হচ্ছে আমার যখন ছোট ভাই হয় নাই তখন আমার ভাইকে মানে জিজ্ঞেস করছিলাম আমরা যে তুমি পরবর্তী কি চাও, ভাই চাও নাকি বোন চাও? ও বলছিল, ও তখন খুবই ছোট ছিল, কিচ্ছু বুঝতো না, তখন বলতো যে আমার একটা ভাই চাই। তো ওই সময় আম্মু কান্না করে দিয়ে আল্লাহর কাছে বলছে যে আল্লাহ তুমি আমাকে এবার যে সন্তানটা দেবা সেটা যেন মানে ছেলেই হয়। তো আল্লাহ মনে হয় আম্মুর মুখে মানে মনের কথা মুখের কথা শুনছে। তো আমাদের কিন্তু ছোট একটা ভাই হয়েছিল, সো ওই ঘটনা আবার পরে একদিন শেয়ার করব। তো এই জন্যই বললাম ভাইয়ের ভাই থাকা আর বোনের বোন থাকা, হোক সেটা বড় হোক সেটা ছোট, তো মানে ভাগ্যের ব্যাপার আসলে। তো এই তো কথা বলতে বলতে কিন্তু গোশটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটু সুন্দরভাবে আলু দিয়ে নিলেও কয়েকটা, যেহেতু আমরা একটু পিঠা দিয়েও খাবো যার কারণে একটু আলু দিয়ে নিচ্ছে। আর এখানে গোশটা কিন্তু সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এই যে দেখেন ফাইনাল লুক। এখন আমরা খেয়ে নিব, আমি আর আপু খেয়ে তারপর একটু বাইরে যাব ঘুরতে। আসলে প্রথম আমাদের ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, তারপর হঠাৎ করে আমার একটু মন খারাপ হয়, যার কারণে আপু বললো যে চলো একটু ঘুরে আসি তোমাকে নিয়ে। তো আমরা কোথায় গেলাম, কিভাবে গেলাম সবকিছুই কিন্তু ভিডিও আকারে আসবে, সবাই দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কার নিউ ইয়ার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। মাংস আর আমার বোনের নিচে মূলা। বছরের প্রথম দিন তুই মূলা দিয়ে শুরু করলি? হ্যাঁ বিসমিল্লাহ। আর আমি শুরু করলাম গরুর মাংস দিয়া। তো কে কি খাইছেন বছরের প্রথম দিন অবশ্যই কমেন্ট করবেন। আসলে আমরা বারবিকিউ টারবিকিউ কিছুই করি নাই, ওই যে এখন দুপুরবেলা এগুলা রান্না করছি খাইতেছি।